নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা রান্না করেছি। এই রান্না আমি এর আগেও করেছি, কিন্তু তোমাদের কখনো দেখানো হয়নি। রান্নাটা হচ্ছে, দেখো, এই যে মাশরুমের বড়া। এটা মাশরুমের বড়া। আমার প্রথম থেকেই ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই যাই হোক এখন আমি এনেছি, তোমাদের আমি একটু দেখাচ্ছি। মাশরুমের বড়া, প্রথমে এই যে মাশরুম দেখো তোমরা প্যাকেটিং করে ফেলেছে মাশরুম। এই মাশরুমটা হচ্ছে গোল গোল মাশরুম। এই গোল গোল মাশরুমগুলো প্রথমে আমি 3 ভাগ করে কেটেছি, মানে 3 পিস হয়েছে। কেটে সেগুলো একটু লবণ, উষ্ণ গরম জলে লবণ দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে ব্যাটার করেছি, বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ, লবণ যেগুলো দেয় আর কি, দিয়ে একটু ব্যাটারটা দেখেছো একটু গাঢ়, কিন্তু দেখো আঙুলের মাথায় কীভাবে লেগে আছে। গাঢ় করতে হবে, নইলে তেল তেল বডি থেকে বেরিয়ে চলে যাবে। করে তারপরে এই যে তেলের ভেজে দিচ্ছি। সেই সঙ্গে আরও রান্না হয়েছে, দেখো সবজি 5 মিশালি, 6 মিশালি, 7 মিশালি হয়ে গেছে। যাই হোক, সবজি তো সবাই করে। এই যে ভাত, আর হয়েছে এই যে লাল শাক আর মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা মটরের ডাল। তার মধ্যে ওই যে ডাটা ফেলে মটরের ডাল হয়েছে। আজকে আমাদের নিরামিষ খাই আমরা, তাই নিরামিষ রান্না হয়েছে। শেষটা তুলছি, সুন্দর হয়েছে সবগুলো, টেস্টও হয়েছে। যেখানে আরও ছিল, টেস্ট করার জন্য 2-1টা খাওয়াও হয়ে গেছে। বন্ধুরা, এই যে এটা খুব মচমচে হয়েছে। খেতে বসে গেছি। এই যে লাল শাক দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন ডাল, দেখতে পাচ্ছ তোমরা, এটা ডাল মাশরুম, এই যে সবজিটা নিয়েছি, আর এই যে এই বড়াটা খুব মচমচ করছে। তোমরা শব্দটা শোনো, এত সুন্দর মচমচে হয়েছে, টেস্ট হয়েছে। আমার মাশরুমের তরকারিটা ভালো লাগে, বড়াটা খাই কিন্তু অত পছন্দ না। কিন্তু আমার ছেলে আবার তরকারিটা খাবেই না। আমি যেমন বড়াটা একটু খাই, তরকারিটা পছন্দ, আর তরকারিটা খাবেই না, বড়াটাই খাবে, বড়াই করলাম। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটাকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই আমার এই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।